বর্ডার গার্ড বাংলাদেশ সারা দেশে তার নির্বাচনী দায়িত্ব পালন করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। আপনারা জানেন আজকে বিজেপির 37,000-এরও বেশি সদস্য আজকে আমাদের সারা দেশে মোতায়েন হয়েছে সম্পূর্ণভাবে। নির্বাচন কমিশন এবং আমাদের যে সরকারের বিভিন্ন নির্দেশনা, সেই নির্দেশনাগুলি কঠোরভাবে অনুসরণ করে এবং রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে নিরপেক্ষ থেকে আমরা আইন শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের ভোটদানে নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে সর্বদা আমাদের কাজটা করে যাব। আমাদের 495টি উপজেলা রয়েছে। এই 495টি উপজেলার মধ্যে 489টি উপজেলাতে আমাদের বিজিবি সারা দেশে মোতায়েন হয়েছে। আর বিভিন্ন বাহিনীর সাথে যেমন আর্মি, আনসার, ভিডিপি, র্যাব এবং স্থানীয় প্রশাসনের সাথে আমরা সমন্বয় করে আমাদের কার্যক্রমগুলি পরিচালনা করব। রংপুর সেক্টরের আওতাধীন 4টি জেলা রয়েছে। এখানে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং গাইবান্ধা, এই 4টি জেলায় রংপুর সেক্টরের বিজিবি সদস্যরা মোতায়েন থাকবে। এখানে সিটি কর্পোরেশন সহ 27টি উপজেলা রয়েছে। এই 27টি উপজেলার মধ্যে 26টি বেস ক্যাম্প করে আমাদের 74টি প্লাটুন এখানে মোতায়েন থাকবে। অলমোস্ট 3,000-এর কাছাকাছি জনবল এখানে মোতায়েন থাকবে। আমাদের সংসদীয় আসনের 300টি সংসদীয় আসনেই বিজেপি মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে তার দায়িত্ব পালন করবে। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমরা স্বল্প কিছুদিন পূর্বে আমরা বিভিন্ন পর্যায়ে বিএসএফ এর সাথে কিন্তু আমরা ফেস টু ফেস মিটিং করেছি। আমরা ফ্রন্টিয়ার লেভেলে কিছুদিন আগেই আমরা মিটিং করেছি হচ্ছে পঞ্চগড়ে বাংলাবান্ধায়। ওখানে আমাদের বিজেপির বিএসএফ এর যত সেক্টর কমান্ডার আমাদের কাউন্টার পার্ট হিসেবে আছে আমাদের এই অঞ্চলের বিপরীতে, সবার সাথে আমরা মিটিং করেছি। ওখানকার অধিকাংশ সিওরাও উপস্থিত ছিল। তাদের সাথে আমাদের একটা মিটিং হয়েছে, যে মিটিংয়ে আমরা উপস্থাপন করেছি যে তাদের যখন নির্বাচন হয় তখন কিন্তু আমরা কিন্তু আমাদের এই সাইডে সতর্ক থাকি, আরো করা একটু নজরদারি দেই। তো আমাদের যখন এখন নির্বাচন হচ্ছে তারাও একইভাবে প্রতিশ্রুতি দিয়েছে যে তারাও তাদের ওই পাশে কড়া নজরদারি রাখবে, যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা কোনো ধরনের চোরাচালান না হয়। এবং সীমান্ত হত্যার ব্যাপারে আমরা তাদেরকে বারংবার, শুধু একবার না বারংবার আমরা তাদেরকে বিষয়টা অবহিত করেছি যে কোনোভাবেই যেন সীমান্ত হত্যা না হয় এবং কোনো ধরনের পরিস্থিতি যদি হয় এরকম আমাদেরকে জানাতে আমরা নিজেরা গিয়ে তাদেরকে সহযোগিতা করব।